100-র মধ্যে 100 গ্যারান্টি, 100% শিওর হবে না কিছু না কিছু আপনাকে প্রফিট দিবেই। তো এই কারণে আমি হোল্ড করতে বলেছিলাম এবং সবাই হোল্ড করেছে এবং এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করেছে। সাপ্লাই ডিমান্ড ইন্ডিকেটর ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটাই কিন্তু এখানে হবে, কিছু না কিছু আপনার প্রফিট কিন্তু আপনি পাবেনই। যেমন ধরুন এই যে এখানে দেখুন, নিলে 10টার মধ্যে 7টা 8টা কিন্তু প্রফিট হবে, এটা শিওর বলা যায়। তো ফরেক্স বাংলার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকের ভিডিওতে দেখব গতদিনে আমি যে সিগন্যালটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই সিগন্যালটি কোথায় থেকে কিভাবে দিয়েছিলাম। তো এটা একটা স্ট্র্যাটেজি, অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন, তাহলে আপনারা নিজেরাও এরকম সিগন্যাল বের করতে পারবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। আর ফরেক্স বাংলা চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করা আছে, আপনারা যারা নতুন আছেন, এই ভিডিওটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই আগের যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন এখানে কী ধরনের ভিডিওগুলো আপলোড করা হয়, কোন কোন স্ট্র্যাটেজিগুলো ব্যবহার করা হয়। তো প্রথমত আমি এখানে আসি। তো লাস্ট যেটা ছিল আমাদের মানে সিগন্যালটা কোথায় ছিল সেটা আগে শেয়ার করি। তো এই চ্যানেলে এখানে ফরেক্স বাংলা যে চ্যানেলটি আছে এখানে আমি সিগন্যালটি দিয়েছিলাম এবং সেই সিগন্যালটি ছিল এখানে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, এখানে লাস্ট সিগন্যালটি ছিল এখানে গোল্ড সেল এন্ট্রি, এখানে 29, 33 এবং 29, 36 এবং এসএলটিপি, এটা ভিআইপি চ্যানেলে ছিল। তো ভিআইপি চ্যানেলে কোথায় এসএলটিপি ছিল সেটাও আমি দেখাবো। আর তার আগে একটি সিগন্যাল দিয়েছিলাম, সেটাও টেক প্রফিট হিট করেছে, সবগুলোই মোটামুটি টেক প্রফিট হিট করেছে। তো যেহেতু এখানে 29, 33 এবং 29, 36-এ সিগন্যালটি ছিল, আর ভিআইপি চ্যানেলে এটার টেক প্রফিট আমি দেখাই। ভিআইপি চ্যানেলে এখানে ছিল, এখানে টেক প্রফিট ছিল, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে 29, 33 এবং 29, 36 এবং টেক প্রফিট লাস্ট এখানে টিপি ওপেন করা ছিল। তো এখানে লাস্ট টিপি ওপেন করা ছিল এবং এখান থেকে ফুল ডাউন কত দূর পর্যন্ত হয়েছে সেটাই আমি এখন দেখাই। তো দেখুন এখানে, আচ্ছা এই যে দেখুন আমার এন্ট্রি পয়েন্টটা ছিল কোথায়, এটা একটা অ্যানালাইসিস, এই অ্যানালাইসিস অনুযায়ী কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে এন্ট্রি পয়েন্ট ছিল কোথায়, দেখুন এখানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি এন্ট্রি দিয়েছিলাম ঠিক এই পজিশনে, এই ক্যান্ডেলে আমি এন্ট্রিটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এটা কেন করেছিলাম, এই যে এখানে দেখুন একটা বাটন তৈরি হয়েছে, এখানে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, বক্স ক্যান্ডেল। তো এই ক্যান্ডেল অনুযায়ী মার্কেট এখান থেকে কিন্তু নিচে চলে আসার একটা চান্স আছে। তো মার্কেট এই ক্যান্ডেলের পরে কিন্তু কোনো প্রকার নিচে আসেনি। মার্কেট কেন আসেনি সেটা আমি দেখাই। তো এখান থেকে মার্কেট এখান থেকে আপে গিয়েছে এবং কি কারণে আপে গিয়েছে সেটা দেখাই। দেখুন এখানে একটা উপরে একটা রেজিস্ট্যান্স আছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্যান্স আছে। তো যেহেতু এখানে একটা রেজিস্ট্যান্স অলরেডি মার্কেট তৈরি করে মার্কেট নিচের দিকে চলে আসছে, এখানে একটা ডাউন ট্রেনে চলে আসছে কিছুদিনের জন্য। তো এখান থেকে মার্কেট ফোর্স নিয়ে এখান থেকে মার্কেট আপে গিয়েছে, এখানে দেখুন আপে গিয়েছে, কিন্তু এই যে রেজিস্ট্যান্সটা আছে এই রেজিস্ট্যান্সে হিট করার আগেই মার্কেট ডাউনে চলে আসছে, মানে এটা একটা স্ট্রং একটা রেজিস্ট্যান্স ছিল এখানে। আর এটা যদি পার করতো এই মার্কেট আরও কিন্তু উপরে উঠে যেত। তো এই কারণে আমি হোল্ড করতে বলেছিলাম এবং সবাই হোল্ড করেছে এবং এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করেছে। এবং যখন এখানে দেখলাম একটা সুন্দর একটা পিন তৈরি করেছে, তখন আরও শিওর হতে পেরেছি যে মার্কেট এখানে যতই এখানে মুভমেন্ট করুক বা ভয় দেখাক, মার্কেট ফুল দমে ডাউনের দিকে চলে আসবে। এবং এখানে দেখুন কত দূর পর্যন্ত এখানে ডাউনে চলে আসছে মার্কেট, কত দূর পর্যন্ত। তো এখানে মূল ব্যাপারটা ছিল এটাই। এবং এখানে যদি সাপ্লাই ডিমান্ড ইন্ডিকেটর ব্যবহার করা হয় সেই ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটাই কিন্তু এখানে হবে। আর এখানে দেখুন আরেকটা জিনিস এখানে আবারও দেখাই, এখানে ক্রসিং হয়েছে, এটা 15 মিনিট অনুযায়ী ক্রসিং হয়েছে। মার্কেট আরও এখান থেকে এখানে যারা এন্ট্রি নেবেন, এই যে এখানে 29-এ যারা এন্ট্রি নিয়েছেন তাদেরও কিন্তু প্রফিট হয়েছে, কারণ এখানে ক্রসিং হয়েছে, এই ক্রসিং থেকে মার্কেট নিচের দিকে চলে আসছে। কোনো একটা মার্কেট যদি আপনারা দেখেন যে একটা নির্দিষ্ট একটা রেজিস্ট্যান্স তৈরি করেছে, সেই রেজিস্ট্যান্স থেকে মার্কেট নিচের দিকে চলে আসছে, পরবর্তীতে মানে সেকেন্ড টাইম বলতে এটা ফার্স্ট টাইমে বলা যেতে পারে, এটা প্রথম রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্স থেকে মার্কেট নিচের দিকে আসছে, এখান থেকে আবারও মার্কেট ওই রেজিস্ট্যান্স ভাঙার জন্য যাচ্ছে, মানে এটা ফার্স্ট টাইম কিন্তু এই রেজিস্ট্যান্সটা ভাঙার জন্য যাচ্ছে। কিন্তু ফার্স্ট টাইম যদি কোনো একটা মার্কেট
ভাঙার জন্য যদি চায় সেই ক্ষেত্রে ওই রেজিস্ট্যান্স 100-র মধ্যে 100 গ্যারান্টি, 100% শিওর ওই রেজিস্ট্যান্স কোনোভাবেই আপনার ভাঙবে না, কিছু না কিছু আপনাকে প্রফিট দিবেই। 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ওইখানে প্রফিট দিবেই, কারণ যতগুলো রেজিস্ট্যান্স আছে কোনো রেজিস্ট্যান্স ফার্স্ট টাইম কিন্তু এটা ভাঙে না। যেমন ধরুন এখানে আমি আরেকটা জিনিস দেখাই, যেমন এখানে এই রেজিস্ট্যান্সটা এটা কিন্তু ভাঙেনি, না ভেঙে মার্কেট ওইখান থেকে নিচের দিকে চলে আসছে। তো আমরা যদি এখন এটাকে যদি 4 আওয়ার হিসেবে যদি দেখি, সেই ক্ষেত্রে 4 আওয়ার অনুযায়ী কিন্তু এখানে দেখুন ওই রেজিস্ট্যান্সটা কিন্তু ভাঙেনি, এই রেজিস্ট্যান্সটা ভাঙেনি, ওইখান থেকে মার্কেট ডাউন হয়েছে। এবং যদি 1 ডে অনুযায়ী দেখি সেই ক্ষেত্রেও এখানে ওই রেজিস্ট্যান্সটা কিন্তু ভাঙেনি, মার্কেট ডাউনের দিকে চলে আসছে। আর এখন মার্কেট যেহেতু আপে আছে, আমি আরেকটা ভিডিও দেবো, সেটাতে আমি আলোচনা করব যে এই সপ্তাহে গোল্ড মার্কেট কী হবে। যদিও গত সপ্তাহের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করেছি যে মার্কেট আপে যাবে, এই সপ্তাহে কী হবে সেটাও আমি বলে দেবো, কোথায় থেকে কোন পর্যন্ত মার্কেট যেতে পারে। তো এখন যেহেতু ফার্স্ট টাইম একটা রেজিস্ট্যান্স আছে, এই ফার্স্ট টাইম রেজিস্ট্যান্সটা কোনোভাবে এখানে কিন্তু ভাঙতে পারবে না। এবং এটা আরও কেন ভাঙতে পারবে না সেটা আমি দেখাই, মানে কি কি কারণে ফার্স্ট টাইম ভাঙে না। দেখুন আমি দেখাই, এখানে 1 আওয়ারে যাই, 1 আওয়ারে গেলে এখানে দেখুন কিছু না কিছু আপনার প্রফিট কিন্তু আপনি পাবেনই। যেমন ধরুন এই যে এখানে দেখুন মার্কেট এই পর্যায় থেকে এখানে মার্কেট ডাউন হয়েছে, এখান থেকে মার্কেট আপে গিয়েছে, এই যে এখান থেকে মার্কেট কিন্তু ডাউনে চলে আসছে। খেয়াল করে দেখুন এই রেজিস্ট্যান্সটা কিন্তু কোনোভাবেই মার্কেট ভাঙেনি এবং নিচে চলে আসছে, নিচে থেকে কিন্তু আবার আপে গিয়েছে, ব্যাপারটা খেয়াল করে দেখুন। এবং নিচে যে সাপোর্ট আছে, এই যে সাপোর্ট দেখুন, এই যে নিচের এই সাপোর্টটা, এই সাপোর্ট থেকে কিন্তু মার্কেট আবারও ঘুরে উপরের দিকে চলে গিয়েছে। তো এই যে মার্কেটের যে একটা মুভমেন্ট, মার্কেটের যে সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড বা ট্রেন্ড লাইন বা ক্রসিং, এই জিনিসগুলো যদি আমরা খুব সুন্দরভাবে যদি আমরা পর্যবেক্ষণ করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের 10টা এন্ট্রি নিলে 10টার মধ্যে 7টা 8টা কিন্তু প্রফিট হবে, এটা শিওর বলা যায়। তো আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। টেলিগ্রামে অলওয়েজ মার্কেট সম্পর্কে আপডেট দেওয়া হয়। আর ডেইলি যদি $100 মিনিমাম ইনকাম করতে চান অবশ্যই ভিআইপি চ্যানেলে জয়েন করতে পারেন। ভিআইপি চ্যানেলে জয়েন করার কস্টিং একদমই ফ্রি। ধন্যবাদ সবাইকে ফার্মানের সঙ্গে থাকার জন্য।